আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। 2025 সালে আমি এসেছিলাম সেপ্টেম্বর মাসে। সমস্যা ছিল 2024 সালে আমার নার্ভের সমস্যা হয়েছিল মাথার। তো ওই সমস্যাটা স্যারকে ফলো করার পরে বাড়িতে থেকে ভালো হয়েছে। আমার ভিটামিন ডিটা কম ছিল, মানে শারীরিক দুর্বলতা ছিল, প্লাস ব্যথা ছিল। মানে শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, মানে এত ব্যথা যে মানে দেওয়ালের দিকে তাকিয়ে নামাজ পড়তাম, সিজদার দিকে তাকাতেই পারতাম না। তো ব্যথাটা আমার এখন কমেছে। আমি তো স্যার ফরজ রোজা করলেই কোনো রকম করতাম, এবার ফরজ করে আবার তার পরের মাসে আমি 7টা রোজা করেছি, একটা নামে কোনো প্রবলেম হয়নি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার নাম তাহিজ্জামান। আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। 2025 সালে আমি এসেছিলাম সেপ্টেম্বর মাসে। সমস্যা ছিল 2024 সালে আমার নার্ভের সমস্যা হয়েছিল মাথার। তো ওই সমস্যাটা স্যারকে ফলো করার পরে বাড়িতে থেকে ভালো হয়েছে। আমি চেক আপের জন্য ফার্স্ট টাইম এসেছিলাম 2025 সালে, তারপরে আবার আজকে এসেছি এখানে চেক আপ করার জন্য। তো রিপোর্ট যা দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই আছে, আর একটু বেটার করতে হবে। বেটার মানে ওর একটু মাসেল টাসেল বানাতে হবে, তাই তো? হ্যাঁ, আমি ফিরোজ ভাইয়ের সাথে লাইভে হ্যাঁ, ফিরোজ ভাইয়ের সাথে লাইভে ক্লাস করি। মাশাআল্লাহ, হ্যাঁ, ভেরি গুড। আর ওই যে ওই জিম টিম মানে দুজন মিলে করলে আস্তে আস্তে। ডাম্বেল কিনেছি বাড়িতে। আমাদেরকে একটা জিনিস মনে রাখবেন যে ওজন কমানো খুবই সহজ কাজ। ওজন কমানো খুবই সহজ কাজ, কিন্তু সত্যিকার স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো বড়ই কঠিন কাজ এবং সময় সাপেক্ষ ব্যাপার। যেমন একেবারে 3 কেজি বাড়াতে 6 মাস লেগে যাবে, 1 বছর লেগে যাবে। 2 কেজি বাড়াতে 1 বছর লেগে যাবে, এরকম। মাসেল বানানো এত সোজা না। আর আপনারা যে মোটা হচ্ছেন ওটা মাসেল না, ওটা হলো চর্বির দলা হচ্ছেন। তো চর্বি জমানো সোজা, খাবো, ঘুমাবো, অলসতা করবো, হ্যাঁ, তো এগুলো করার সময় তুমি খুব ভালো করেছো, এই জন্য তোমার ফিগারও ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর লাগছে, এক্সিলেন্ট। হ্যাঁ, আমার ওজন কমে মাত্র 5 কেজি বেড়েছে 1 বছরে। আলহামদুলিল্লাহ। ওজন বাড়েনি সেভাবে। হ্যাঁ, ওর 5 কেজি বেড়েছে না, এই যে 5 কেজি এখন বাড়ছে, 62 কেজি আছে। আলহামদুলিল্লাহ। আর ও তো লম্বা, তো ওর জন্য 62 কেজি, ওর আরেকটু হয়তো 65 হলে ভালো হবে, ঠিক হয়ে যাবে, আমি এগুলো হয়ে 70 যাবে। টার্গেটে রেখেছি। আলহামদুলিল্লাহ। তো বোনের কি অবস্থা, বোন বলেন? হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি নাম? আমি মুবাশশিরা বিশ্বাস। আচ্ছা, মানে আমি মূলত আমার জন্য এসেছিলাম না, 6 মাস আগে ওকেই নিয়ে এসেছিলাম দেখাতে, দিয়ে ওকে নিয়ে এসে আমি আমার চেক আপটা করে নিলাম। আচ্ছা, হ্যাঁ, আমার ভিটামিন ডিটা কম ছিল, মানে শারীরিক দুর্বলতা ছিল, প্লাস ব্যথা ছিল। মানে শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, মানে এত ব্যথা যে মানে দেওয়ালের দিকে তাকিয়ে নামাজ পড়তাম, সিজদার দিকে তাকাতেই পারতাম না। তো ব্যথাটা আমার এখন কমেছে, মানে 9 বছরের ব্যথা, তো একটু থেকে গিয়েছে এখানে, মানে ঘাড়ের ব্যথা এটা, মানে হাঁটু ব্যথা, গিরা ব্যথা, মানে সবে শুরু হয়েছিল এটা। দিয়ে তারপর ওই তো জালাল ভাইকে অনেক খুঁজে, মানে জালাল ভাই যে আমার কাছে কি সেটা আমি মানে বলতে পারবো না, আপনি তো আছেনই স্যার, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু না, সে অনেক যাক, কিছু। অবশ্যই জালাল ভাই, এই যে জননকের কথাও বললো, আপনি জালাল ভাইয়ের কথা বলেন, এরা কারা? এরা হচ্ছে এমন একজন যারা নিজেরাই রুগী ছিল, এবং এই যে জালাল ভাইয়ের কথাও বললো, ও এক সাইডে ওর বউ ধরতো আর এক সাইডে ওর ছেলে ধরতো, নিয়ে ওকে বসায় আবার হাত ধরে বসে থাকা লাগতো। এখন সে ভালো হয়ে আরো কত মানুষকে দেশে বিদেশে উপকার করছে। মানে খুবই ভালো একজন হ্যাঁ, তো মানুষ। এই যে উপকার যে করছে মানুষের, এই জিনিসগুলো আমাদের খুব কালকে দরকার। আসবে স্যার আমাদের সঙ্গে দেখা করতে। আলহামদুলিল্লাহ, ও আবার চলে আসবে, মাশাআল্লাহ। হ্যাঁ, সে আবার চলে আসে, কিন্তু ওই যে ওরা আসছে শুনছে, দেখা যাবে সে আবার চলে আসছে। খুবই নিবেদিত প্রাণ একজন মানুষ। মানে বাচ্চা বেলায় যে মা বাবাতে খাবার খাওয়ানো শিখায়, জালাল ভাই আমাদেরকে সেইভাবে খাবার খাওয়ানো এই শিখিয়েছে। জালাল ভাই কই? আপনার তো যে থাকার কথা, এখানে এইভাবে দেখার ডিম কথা। খাবেন, হ্যাঁ, এইভাবে একটু সবজি খাবেন, এইভাবে আমাদেরকে শিখিয়েছে, মানে খুবই ভালো। রুহুল আমিন ভাইরে পাইছি, জালাল ভাই কই? হ্যাঁ, দেখা, একটু কমেন্ট টমেন্ট করেন জালাল ভাই। আপনার এই যে এরা নাকি গাড়িতে টাড়িতে আসে, দেখা যাচ্ছে যে সবাই লাইভ দেখবে বা দেখছে, এরকম আর কি। তো এগুলো শুনে আমাদের অনেক ভালো লাগে। তা আমরা চেষ্টা করব সারা পৃথিবীর মানুষ তাদের সুস্থতা খুঁজে পাবে ইনশাল্লাহ। তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী থাকুন, এটাই আমি দোয়া করি আর কি। হ্যাঁ স্যার একটা কথা বলতে, হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, মানে হয়তো বা কারোর গায়ে লাগতে পারে এটা, মানে আমার মতোই একজন আছে মুর্শিদাবাদে। হ্যাঁ, তো তার ভিটামিন ডি কম ছিল, পেটের সমস্যা প্রচুর। হ্যাঁ, তো সে ডি খেয়ে মানে 1-1.5 মাসের মধ্যে ডি খেয়ে 150 করে ফেলেছে হ্যাঁ, প্রায়। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে তারপর 1.5 মাসের মধ্যে মানে তার ডিটা এমন ভাবে কমেছে স্যার, মানে এত শরীর দুর্বল আর মাথা ব্যথা, মানে তাকে স্যালাইন পর্যন্ত দিতে হয়েছে লাস্ট পর্যন্ত, মানে 77-এ নেমে গিয়েছে 150, মানে 1.5 মাসের মধ্যে 150 থেকে। আচ্ছা, এখানে আমি সহজে একটা জিনিস বলি, সেটা হলো, প্রকাশ্যভাবে বলা উচিত, এইভাবে যে বাইরে থেকে না, এটা খাচ্ছে, আমি সহজ কথাটা হচ্ছে সোজা জিনিসটা, সেটা হলো আমরা ন্যাচারালভাবে আগাবো, সাপোর্ট হিসেবে আমরা ভিটামিন ডি একটু নিব, কিন্তু ওই যে দ্রুততম সময়ে মানে দেখা গেলো 50,000 করে প্রতিদিন খেয়ে 150 বানায় ফেলানো, পরে এগুলো খুব ক্ষতি হয়ে যায়, অনেকের হচ্ছে।
তো এই জন্য আমরা ওই জিনিসগুলোতেও যারা ইয়ে করতো এদেরকে আমরা এখন মানে বারবার বলার পরে এখন তারা আসলে হয়েছে কি ওই মানুষ যেমন ধরো নিঃস্বার্থভাবে কাজ করতে আসে, তারপর ভিতরে স্বার্থ ঢোকে, সে হয়তো দেখা গেল কোনো ভিটামিন ডি বেচার মানে পরামর্শ দিচ্ছে, আমার কাছ থেকে নেবেন বা হয়তো যার কাছ থেকে নেবেন ও ঠিকানা দিয়ে দিচ্ছে ফেক আইডি থেকে, এই কাজগুলো করেছে। করার পরে আমরা একদম তাদেরকে অনেকগুলো ধরেছি এবং একদম কোন পেজ থেকে তারা নিচ্ছে এবং লিঙ্কগুলো কারা শেয়ার করছে, ওরা আমাদের গ্রুপেই ছিল, আমাদের মানে মডারেটরদের ব্যবহার করেছে তারা, করে তারপর ওই ফেক পেজের মানে ফেক আইডি থেকে কমেন্ট করে করে ওদেরকে লিঙ্ক দিয়েছে। তো এগুলো আমরা পরে আবিষ্কার করতে পেরেছি আর কি। তো এখন হয়েছে কি যে এই যেমন ধরো আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, ওকে ভালোবাসি, ও আসছে, জালাল ভাইকে ভালোবাসি, এখন এরা যদি এই ধরনের করে তখন তো কেমন লাগে, কিন্তু এরা কিন্তু এই ধরনের কোনোদিন করবে না। জালাল ভাই, রুহুল আহমেদ, এরা কিন্তু বলে যে হ্যাঁ স্যার কি বলছে আমরা স্যারের কথার বাইরে যাব না। তো যারাই স্যারের কথার বাইরে আরেকটু বেশি ভালো করতে যাবে তাদের এই পরিণতি হবে। তো এই জন্য আমরা কি বলতেছি, আমরা বলতেছি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া যাবে, তবে সেটা আমরা ধরেন প্রথমে আমরা কি করি, যাদের ঘাটতি পাই হয়তো সপ্তাহে একটা দিই 40,000, আর তাদেরকে রোদে যেতে পরামর্শ দিই। তো সে আস্তে আস্তে বাড়াক না, অসুবিধা নাই তো, প্রয়োজনে লাগলে তাকে সপ্তাহে 2টোও দেওয়া যাবে, কিন্তু আমি দ্রুততম সময় তাকে এটা করব, তারপর আরেকটা দ্রুততম সময় তার ফল করবে, পড়ে যাবে। আর এটা তো হচ্ছে ওষুধ খেয়ে তো সবাই একটা কিছু করতে পারে, এটা দিয়ে তো কোনো অরিজিনাল যে রোদ লাগিয়ে যে ভিটামিন ডি হওয়ার প্রক্রিয়া, তো রোদের উপকারিতা আমি যদি বলি, রোদ কি শুধু ভিটামিন ডির জন্য, রোদ তো নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য কাজে লাগে। তো এখন আপনি ভিটামিন ডি এমনি খেলেন, এটা তো আপনার রোদের নাইট্রিক অক্সাইড আপনি পাবেন না। আল্ট্রাভায়োলেট তো শুধু বি না, আরও অন্য আল্ট্রাভায়োলেটও আমাদের উপকার করছে, যেটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য দায়ী। গেল এরপর সকালের রোদের যে উপকারিতা, সেখানে থাকে নীল আলো, যেটা আমার সার্কাডিয়ান রিদমকে সুন্দর করতে সাহায্য করে। এবং এই সকালের নীল আলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে যে ওই মেলাটোনিনকে ওয়াশ আউট করে দিচ্ছে এবং দিনের হরমোনগুলোকে ডাকছে যে আসো কর্টিসল, আসো ডোপামিন, আসো এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। হ্যাঁ, এখন কর্মমুখর দিন শুরু হচ্ছে, তুমি ধীরে ধীরে জাগ্রত হও, কাজের জন্য উপযুক্ত হও। এখন হলো আমার হাই টাইম, মানে সবচেয়ে বেস্ট, আমার শরীর এখন সবচেয়ে বেস্ট পারফর্ম করবে এখন। সো আমি এখন অপটিমাল একটা ইসের মধ্যে আছি, কারণ কি আমার এই হরমোন। কিন্তু এই আমাকেই যখন আপনি রাত 10টার পরে দেখবেন যে আমাকে চেহারা আর দেখা যাচ্ছে না, মানে আমি যদি না ঘুমাই দেখবেন যে আমি হয়তো বসে বসে ঝিমাচ্ছি। হ্যাঁ, এই আমি তখন কি হয়ে যাবে, একেবারে শেষ। হ্যাঁ, আমি এখন ফিনিশ, আমাকে এখন মেলাটোনিন, আমাকে এখন ঘুমাতে হবে। তো এরপর হচ্ছে সেরোটোনিন, এই সেরোটোনিনটাই কনভার্টেড হয়ে মেলাটোনিন হয়। তো এই যে ট্রিপ্টোফ্যান, এখান থেকে আপনার এটা হলো প্রোটিন, আমাদের যে ডিমে থাকে, হ্যাঁ, আর বিভিন্ন জায়গা আমাদের মাছে থাকে, মাংসে থাকে। হ্যাঁ, এই যে প্রোটিন, তো এই প্রোটিনটা এই পেটে 90% সেরোটোনিন পেটে হয়। তো যাদের পেটে বাজে ব্যাকটেরিয়া, নষ্ট খাবার, তার মনও ভালো থাকে না। সেরোটোনিন হচ্ছে আপনাকে রিল্যাক্স রাখতে সাহায্য করে, কাম অ্যান্ড সুদিং যে মানে অনুভূতিগুলো আপনার দেয় সেরোটোনিন, এটাই কনভার্টেড হয় মেলাটোনিন হয় পরবর্তীতে। হ্যাঁ, তাহলে এই যে এটার 90% সেরোটোনিন পেটে হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো জানা থাকতে হবে। তো খাবারের সাথে সরাসরি রিলেটেড। তা আমি যদি ওই ধরনের খাবার না খাই, আমার যদি পেটে বাজে ব্যাকটেরিয়া থাকে, আমি যদি ইনফ্লামেটরি খাবার খাই, তাহলে ঘুম তো আমার খারাপ হবেই। আর আমার তো ঘুম হবেই না নষ্ট খাবার খেয়ে, বুঝতে পারছেন? আমার তো মনও খারাপ থাকবে, মেজাজও খারাপ থাকবে, তিরিক্ষি থাকবে, সবার সাথে বাজে ব্যবহার করবো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো এখন আপনারা যখন ওই নাইট্রিক অক্সাইড দরকার, যখন আপনার সঠিক আপনার হরমোন ব্যালেন্স করা দরকার, যেখানে সেরোটোনিনের সাথে মেলাটোনিনের সম্পর্ক আছে, সেরোটোনিনটাই মেলাটোনিন হচ্ছে। এই যে বিকেলের আলো, যেটা মানে আমরা সূর্যাস্তের আলো, এটা হচ্ছে এটাকে সাহায্য করে কনভার্সনে, এবং রাতের ঘুমটাকে আনইন্টারাপ্টেড স্লিপ, মানে একদম স্বপ্নবিহীন গভীর ঘুম, এবং মানে ছাড়া ঘুম আছে না, ইন্টারাপশন মানে কি, মানে ঘুম ভেঙে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। হ্যাঁ, এমনি তো 90 মিনিটের সাইকেল সবারই থাকবে, 90 মিনিট পরে সবাই মানে স্লিপ একটা সাইকেল আছে। হ্যাঁ, তারপরে আবার এটা স্বাভাবিক, কিন্তু এর বাইরেও সে দেখা গেলো ঘুম ভেঙে যাচ্ছে, উঠে যাচ্ছে, মানে আবার ঘুম আসতে চাচ্ছে না। তো এই ধরনের অনেক রকম প্রবলেম হয়। অনেকেই বলে আমার 2টা বাজে ঘুম ভাঙে আর আসে না, এরকম অনেক ধরনের। তো এগুলোকে রিপেয়ার করে, তাহলে সূর্যের আলো আবার অ্যান্টি ডিপ্রেশেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, তো সূর্যের আলোর তো অনেক উপকারিতা আছে। এখন আমরা তাকে সাপ্লিমেন্ট দিয়ে দিয়া তার ভিটামিন ডি দেখে আমি খুশিতে লাফাইতেছি। হ্যাঁ, খুশিতে 8খানা, তারপর তো ওই যে প্যান ভরিয়া পায়খানা, তারপর তো ওই যে ডায়রিয়া, স্যালাইন, তারপর তো শেষ। তাহলে হইলো এটা, হসপিটালে চলে গেল। এগুলো কোনো কথা না, এবং এগুলোর কারণে আমাদের বদনাম হয়, আমাদের এই অনেকে সমালোচনা করছে এ নিয়ে অনেকে, এবং অনেক ডাক্তার আবার এটা নিয়ে সমালোচনা করছে, তারা ভিডিও বানাইছে। হ্যাঁ, তারাও ভিডিও বানাইছে, এরকম নানান রকম।
ভাই স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস। তোমরা ধীরে সুস্থে আসো, আস্তে আস্তে করো, পর্যায়ক্রমে হোক, রোদে যাও, আসল যে উপকারটা ওখান থেকে। আর যে রেগুলার রোদরে যায় তার ভিটামিন ডি কম থাকলেও তার যে মানে মজা থাকে, তার যে ভালো থাকে, ওদিকে সে আর্টিফিশিয়ালি ওই যে খাইয়া যে দেশ বানায় ওই ভালোটা সে থাকে না। এটা হলো আসল কথা, কারণ এটা তার নিজের, আর ওটা হলো আরেকজনের থেকে ধার করা। তো আবার বাইরে থেকে বেশি হলে বডির নিজস্ব উৎপাদনে সে এখানে হ্যাম্পার করে, তখন সে বডি নিজে উৎপাদন করতে আর চাইবে না, ন্যাচারাল প্রক্রিয়াটা হ্যাম্পার হয়। তো এই জন্য সবসময় আমরা এইটাকে গুরুত্ব দেব বেশি, ন্যাচারালটাকে গুরুত্ব দেবে বেশি, রোদকে গুরুত্ব দেবে বেশি, লাইফস্টাইলকে গুরুত্ব দেবে বেশি। লাগলে একটু সাপ্লিমেন্ট আমরা একটু নিলাম, নিয়ে একটা আমাদের হওয়ার পরে আমি একটু মেনটেনিং ডোজ নিলাম, হ্যাঁ, আস্তে আস্তে দেখলাম যে আমার কিভাবে বাড়ছে কমছে ইত্যাদি। সো ডোন্ট ডিপেন্ড উইথ সাপ্লিমেন্ট। এবং আর এক দল আছে সাপ্লিমেন্ট বেচবে, আর সাপ্লিমেন্ট সায়েন্স আর একটা আছে, তারা যেমন ওষুধ সায়েন্স যেমন মানুষকে ওষুধের মধ্যে নিয়ে ঢুকাইছে সবাইরে, আবার সাপ্লিমেন্ট সায়েন্স যারা সাপ্লিমেন্ট ওরাও মানুষকে সাপ্লিমেন্টের মধ্যে ঢুকাচ্ছে, ওরাও অ্যাগ্রেসিভ, দুই দলই অ্যাগ্রেসিভ। হ্যাঁ, তো এইটা তো বোঝাই যায় কেন। তো এই জন্য আমরা কি করব, আমরা কোনো দলে না, আমরা হচ্ছে ন্যাচারালের উপর নির্ভর করব। আমরা খাওয়া দাওয়া, ব্যায়াম, ঘুম এগুলোর অন টপ অফ দ্যাট আমরা কিছু কিছু লাগলে নিব, সেটা মেইন না, সেটা অফকোর্স সাপ্লিমেন্টারি। ডু আন্ডারস্ট্যান্ড? এটা তো ক্লিয়ার মেসেজ, এটা তো কোনো সন্দেহ নেই। এগুলো এই জিনিসগুলো সবাইকে বুঝতে হবে। আর এই ধরনের কার্যক্রম আপনাদের চোখে পড়লে আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানাইছেন, আপনারা জানানোর পরেই আমরা জিনিসগুলো নিয়ে আগে দেখেছি। একবারে কনক্রিট এভিডেন্স না পেলে তো আর আমরা এটা মানে কাউকে ইয়া করতে পারি না, কারণ তারাও আইসা বসে থাকে এখানে, আইসা ওই যে ভালোবাসার কথা বলে, আমার সাথে খাইছে গল্প দেয়, হ্যাঁ, তারপরে আমি আমেরিকা থেকে এসে বসে রয়েছে, নানান কথা তারাও বলে। তো এখন তারাও আমাদের ফলো করছে, ভালো হয়েছে, কিন্তু তার ভিতর যে পরে এটা ঢুকছে, এগুলো তো পরে সমস্যা, এগুলো তো আমরা সতর্ক করছি। এর আগে এই নিয়ে 2টা মনে হয় আলোচনা হলো, 2-3বার ভিডিও বানানো হলো। তো এটা আমার জন্য আবার খুব কষ্ট লাগে যে আরে তোমরা এরকম করলা, আমাদের ফলো করে আমার উপরে চলে গেছো, তারা এখন আমাদের উপরে চলে গেছে। মানে আমি মনে হয় সাপ্লিমেন্ট চিনি না, আমি মনে হয় সাপ্লিমেন্ট দিতে মনে হয় কার্পণ্য করতেছি, তো আরেকজন আইসা সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের হাজির হয়েছে, জম্মের খাওয়াই আপনাদের একেবারে আকাশে উঠে ফেলাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আবার বলতেছে কি যে ওই সাপ্লিমেন্ট খেয়ে হ্যাঁ ভালো হয়েছে, সাপ্লিমেন্ট খেয়ে এই রোগ ভালো হয়েছে, সাপ্লিমেন্ট খেয়ে ওই রোগ ভালো হয়েছে। এখন সব গুণ হয়ে গেছে সাপ্লিমেন্টের। আর এই যে ও যে ব্যায়াম করছে, ঘুমাইছে, খাবার নিয়ন্ত্রণ করছে, সেগুলো আর নাই, সেগুলো হুয়া দেয়। হ্যাঁ, সব সাপ্লিমেন্টের উপকার শেষে হ্যাঁ জেকে লাইফস্টাইল আছে, কারণ আমাদের গ্রুপ যেহেতু ওখানে তো 1 লাইন লিখতে হয় যে আমি জেকে লাইফস্টাইলও মানি, মানে জেকে লাইফস্টাইলও মানি, কিন্তু উপকার সব পাইছি সাপ্লিমেন্ট খেয়ে। আমার চুলের বাহার হয়েছে সাপ্লিমেন্ট খেয়ে, আমি বায়োটিন খেয়ে আমার চুল এখন ঘন কালো উজ্জ্বল, এখন আমার শক্ত পোক্ত, আমার টানলে ছিঁড়তে পারে না কেউ। হ্যাঁ, অথচ বায়োটিন খাইছে এই 2 দিন হয়, আর মনে করেন মানে লাইফস্টাইল মাইনে এতদিন, হেটার কোনো নামগন্ধ নেই। হেটা 1 লাইনে লাস্টে যে আমি লাইফস্টাইলও ফলো করি, হ্যাঁ, কিন্তু সব উপকার হয়েছে সাপ্লিমেন্টকে। ভাই এগুলো আমরা বুঝি সব, কিন্তু দুঃখ লাগে হলো যে এরা যখন ওই যে ম্যানিপুলেশন হয়, ম্যানিপুলেট করে কেউ কাউকে, আর যারা ম্যানিপুলেটেড হয় তাদেরও দোষ, আর যারা ম্যানিপুলেট করে তাদেরও দোষ। তো সব মিলে এই ঘটনাগুলো ঘটে। তো এই আলোচনাটা আশা করি আপনাদের কাজে লাগবে। অনেক ধন্যবাদ। আমাদের আজকে উপহার কি দিছি? হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। মানে একই খাবার খেয়েছি আমরা দুজন, আমার হচ্ছে ভিটামিন ডি আজকে রিপোর্ট দিয়েছে 85 আর ওর হচ্ছে 55, মানে ও রোদে যায়নি, আমি রোদে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এইটাই। হ্যাঁ, এইটাই, ওকে রোদরে দিতে হবে। হ্যাঁ, ওর একটু ডেভেলপমেন্ট লাগবে, ওকে রোদরে দিতে হবে। ও ভাবছে রোদে কালো হয়ে যাবে, তো ওকে বলবা পরিষ্কার হয়েছে স্যার, আরো অনেক কালো ছিল। হ্যাঁ, ওকে বলবা যে মুখে রোদ লাগাবে না, ও পিঠে লাগাবে, কিন্তু রোদে যাবে। ঠিক আছে, রোদে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আগে অনেক কালো ছিল, এর থেকে আরো পরিষ্কার হয়ে যাবে, তবে পিঠে একটু রোদ লাগাবে। ঠিক আছে, ওর ভাই আছে, মানে ওর আর তুমি বলবা যে জামাই তো তুমি আমার, তো তুমি কালো হলে কি না হলে সেটা তো আমার ব্যাপার, তুমি রোদরে যাইতে হবে। ঠিক আছে, মানে শুধু রোদ্রের জন্য ওর 55 থেকে গেল, আমার 85 হয়ে গেল স্যার। একই খাবার খাই, একই সবকিছু। অবশ্যই, হ্যাঁ, যারা নারকেলের তেল মেখে রোদরে যায় তাদের সবচেয়ে বেশি বেনিফিট পায়। এই যে এই নারকেলের তেলটা মেখে রোদরে যায়, এভিডেন্সের অভাব নেই আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। একজন আমাকে যেমন বললো, সিলেট থেকে আসছিল উনি, নামটা মনে নেই আর বলারও দরকার নেই, উনি বলতেছেন আমাকে যে উনি এই নারকেলের তেল মেখে রোদরে যেত, তারও এরকম ভালো ছিল। এরপরে সে আবার কি বুদ্ধি দিল, তারপরে এসে বললো যে আমি একটু সরিষার তেল দিয়ে মাখলে হবে না। তো পরে ওই এখানে ডাক্তার যেহেতু আমরা হয়তো ওরা হয়তো ভাবছে মনে হয় টাকা পয়সা কম, নারকেলের তেল কিনতে পারবে না, তো সরিষা দিয়ে মারবে আর কি। তো ঠিক আছে, আপনি করেন, এরা তো আর বলে নাই। তো পরে আমারে বলতেছে স্যার আমার তো একেবারে 25 না 30 কমে গেছে ভিটামিন ডি, অনেক এখন বুঝছে যে এই ঘটনা।
তা আমি বললাম যে আপনি তো এটা বলছেন কেন, কই কার কাছে জানি শুনছি, তা ডাক্তারে বলছি, সে বলছে আচ্ছা করে দেখেন। তাহলে ঠিক আছে, আমরাও জানলাম, এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট হলো, তা আপনার কথায় আমরাও জানলাম। হ্যাঁ, তো এখন দেখা গেল তো এখন আবার নারকেলের তেল দিয়ে করছে আর কি। তো দেখুন, আমরা তো অনেক গবেষণা পড়াশোনা করে আপনাদেরকে আমি যে পরামর্শটা দিই, তাও ধরেন কয়েক লাখ লোক মানছে, যেটা বেশি উপকার পায়। ওই যে ও মানে বলতেছে ও রোদ্রে গেছে ওর 85, দুইজন একই খাবার খায়, কিন্তু ও রোদ্রে গেছে ওর 85, হ্যাঁ, আর ও 55 থেকে গেছে, অথচ দুজন একসাথেই থাকে। তো এই জন্য পার্থক্যটা হচ্ছে রোদ করে দিয়েছে, ব্যাপারটা বুঝছেন। এখন রোদ তো ফ্রি, রোদ নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না, রোদ কেউ বেচতে পারবে না, হ্যাঁ, আল্লাহর দেওয়া রোদ। সো এইটা নিয়ে আপনি কথা বলেন, কোনো অসুবিধা নেই। রোজার কথা বলেন, হ্যাঁ, ব্যায়ামের কথা বলেন, যেগুলো বেচার কোনো সুযোগ নাই, যেগুলো কেউ বেচতে পারবে না, বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে কেন কথা বলে না, বলে যে রোদ দিয়ে না, ওই সাপ্লিমেন্ট খাও, কারণ ওইটা বেচা যায়, ওখান থেকে মাল পানি আসে, এটাই সমস্যা। আর আমি তো স্যার রোজাই করতে পারতাম না, মানে ফরজ রোজা করলেই কোনো রকম করতাম, এবার ফরজ করে আবার তার পরের মাসে আমি 7টা রোজা করেছি, একটা আমার কোনো প্রবলেম হয়নি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো আপনার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে মুর্শিদাবাদ যাইতে হইতেছে আমাদের, কে কে সাথে যাবে দলবল, তাহলে আমরা একটা মানে গাড়ি টাড়ি ভাড়া করে নিয়ে যাবো ইনশাল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।